বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশ কি এখন হুমকির মুখে? যাকে ভাবা হতো দুর্ভেদ্য এক দুর্গ, সেই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কি ফাটল ধরেছে? গত ২১ মার্চ ডিমোনা এবং আরাদ শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত কেবল ঘর বাড়িয়ে চুরমার করেনি, ভেঙে দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের অজেয় হওয়ার দম্ভকেও। কেন কাজ করল না কোটি কোটি ডলারের ইন্টারসেপ্টরগুলো? এটি কি প্রযুক্তিগত ব্যর্থতা নাকি ফুরিয়ে আসছে ক্ষেপণাস্ত্রের মজুদ? ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গত ২১ মার্চ রাতে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানে। হামলায় ১১৫ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাব শোশানি দাবি করেছেন, যুদ্ধের প্রথম পর্যায়ে তাদের সাফল্যের হার ছিল ৯২%। ঠিক কী কারণে প্রতিরক্ষা ব্যবস্থাটি ব্যর্থ হলো, ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত এ নিয়ে ব্যাখ্যা দেয়নি। এই হামলা নতুন করে কিছু প্রশ্ন সামনে এনেছে। ইসরায়েলের কাছে পর্যাপ্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় সেনাবাহিনী ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রগুলো সাশ্রয় বা সংরক্ষণ করছে কিনা তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা থাকায় ডিমোনা শহরটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর একটি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কিছুটা বাড়িয়ে বললেও তার মতে সুরক্ষিত ডিমোনায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের ব্যর্থতা বড় মোড় পরিবর্তনকারী একটি ঘটনা। তিনি এক এক্স পোস্টে বলেন, ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত। ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র মজুদ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারে। এমন উদ্বেগ থেকেই মূলত ইরানের উপর নতুন করে হামলার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত জুনে ১২ দিনের সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ব্যাটারি ও লঞ্চার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের মজুদের পরিমাণ ৩,০০০ থেকে কমে ১,৫০০-র নিচে নেমে আসে। ইসরায়েলের একজন সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে ৩,০০০ থেকে ৫,০০০ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করা সম্ভব নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ১ বছরের মধ্যেই ইরান এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য দাবি করছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। তবে আইডিএফের কর্মকর্তারা স্বীকার করেছেন, কোনো ব্যবস্থাই আসলে শতভাগ কার্যকর নয়। আইডিএফের মুখপাত্র বলেন, যুদ্ধের প্রথম ২৩ দিনে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে সাফল্যের হার ছিল ৯২%। তবে ২১ মার্চের ব্যর্থতার কারণ সম্পর্কে বিস্তারিত বলতে রাজি হননি তিনি। তবে তিনি বলেন, ডিমোনা ও আরাদে হামলার জন্য প্রথাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা তারা আগে থেকে চেনেন এবং এর আগে একাধিকবার প্রতিহত করেছেন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম সেরা মনে করা হয়, যা বিভিন্ন দিক থেকে আসা হামলা মোকাবিলা করতে সক্ষম। এর প্রতিটি স্তর আলাদা ধরনের হুমকি মোকাবিলায় বিশেষভাবে তৈরি। ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সাবেক কমান্ডার রান কোচাভ দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, হামলা প্রতিহত করতে না পারার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। রান কোচাভ বলেন, এর অন্যতম কারণ হল ইসরায়েলি কমান্ডারদের একটি সুনির্দিষ্ট নীতি মেনে চলতে হয়। অ্যারো, থার্ড ও আয়রন ডোমের মতো ব্যবস্থাগুলোর মধ্যে থেকে সঠিকটি বেছে নেওয়ার ক্ষেত্রে একটি কৌশলগত লক্ষ্য থাকে। সেটি হলো একটি সাধারণ রকেট ধ্বংস করতে গিয়ে যেন দামি ক্ষেপণাস্ত্রের অপচয় না হয়, কিংবা যা অন্য কোনো ছোট ব্যবস্থা দিয়ে ঠেকানো সম্ভব সেটির পেছনে যেন দামি ইন্টারসেপ্টর নষ্ট না হয়। এটি অত্যন্ত আধুনিক ও জটিল একটি ব্যবস্থা, তবে এটি পুরোপুরি নিশ্ছিদ্র নয়। ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়াও একটি বড় কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $৩০ লাখ, ডেভিড স্লিং ইন্টারসেপ্টরের প্রতিটির দাম প্রায় $৭ লাখ এবং আয়রন ডোমের এক একটির ইন্টারসেপ্টরের খরচ পড়ে $৫০ থেকে $৭০,০০০। অন্যদিকে একটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $১,৫০,০০,০০০। বিপরীতে ইরানের ছোড়া একটি ড্রোন বা সাধারণ রকেটের দাম মাত্র কয়েক হাজার ডলার। ওয়াশিংটন পোস্টের মতে, ইরান এখন স্যাচুরেশন অ্যাটাক বা একসঙ্গে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল নিচ্ছে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ৩ থেকে ৫,০০০ ক্ষেপণাস্ত্রের একযোগে আঘাত সহ্য করার ক্ষমতা ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার নেই।
ডিমোনা শহরের মতো স্পর্শকাতর স্থানে যেখানে পারমাণবিক স্থাপনা রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র প্রবেশ করার মানেই হলো নিরাপত্তার চরম ঝুঁকি। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান সম্ভবত ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ ফুরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। প্রযুক্তি বনাম রণকৌশলের এই যুদ্ধে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? ইরান কি তবে ইসরায়েলের প্রতিরক্ষা দেয়ালের দুর্বলতা খুঁজে পেয়েছে? ইসরায়েলের দাবি অনুযায়ী তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ দখলের এই লড়াইয়ের সমীকরণ বদলে যাচ্ছে? মেহেদী হাসান, প্রথম আলো।